হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো চলে এলাম আমাদের সেকেন্ড পার্ট নিয়ে। ফার্স্ট পার্ট তো অলরেডি দিয়েছি, এখন সেকেন্ড পার্টে বাকি। তো বাড়ির পুজো শেষ করে দেন আমরা 3 বোন মিলে গিয়েছিলাম জগন্নাথ হলে। প্রথমে একবার সিদ্ধেশ্বরীতে যেতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম যে অনেক লেট হয়ে যাবে, তো আর এখানে কোনো দেরি না করি আমরা সোজা জগন্নাথ হলে চলে যাই। আমাদের কাছে কেন জানি এই অটো রিক্সা খুবই ভালো লাগে, মানে খুব আর্লি যাওয়া যায় দ্রুত, আর রাস্তা ফাঁকা থাকলে তো কথাই নেই। তো অটোতে করে উড়ে উড়ে আমরা এখন জগন্নাথ হলে পৌঁছে গিয়েছি। বাই দ্য ওয়ে, আমার এই সরস্বতী পুজোর লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টস করতে ভুলবে না। মেলার সব থেকে মজার ব্যাপার হলো এই যে মেলায় আসলে অনেক আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়ে যায়, ব্যাপারটা খুবই ভালোই লাগে। তো বলতে না বলতে আমার মাসির সাথে দেখা হয়ে গিয়েছিল, মাসি, তারপর আমার কাজিন, আরও অনেকের সাথে দেখা হয়েছিল। তো ছবিগুলো দেখাচ্ছি পরে। এইটা ছিল জগন্নাথ হলের ভেতরে পুজো। তো প্রথমে আগে জগন্নাথ হলের উপর, মানে মণ্ডপ, যেটা মণ্ডপে উঠে আমরা কিছু ছবি নিই মায়ের সাথে। তো এটা হচ্ছে জগন্নাথ হলের সবচেয়ে বড় আকর্ষণ, পুকুর। পুকুরের ওপর মা সরস্বতীর একটা প্রতিমা বানানো হয়। প্রত্যেক বছর এক এক থিমে এক একটা বানানো হয়। তো এইবার কোন থিমে বানানো হয়েছিল আমি বুঝতে পারিনি। জগন্নাথ হলে ঢুকতেই প্রথমে আমার মাসি আর আমাদের কাজিনদের সাথে দেখা হয়ে গিয়েছিল, কিন্তু এমন এক সময় দেখা হয়েছিল যে আমরাও মাত্র এসেছি আর তারাও বাসায় ব্যাক করবে, তো বেশি সময় তাদের সাথে কথা হয়নি। তো তাদেরকে বিদায় দিয়ে তারপরে আমরা জগন্নাথ হলের মাঠে চলে যাই। তো এক লোক সাবান দিয়ে বাবল উড়াচ্ছিল, তো এটা আমরা আবার সবাই এনজয় করছিলাম। আর আমার বোন চেয়েছিল এখানে ছবি তুলতে, তো ওখানে কিছু ছবি তুলে দিয়েছিলাম। জগন্নাথ হলে পুরো ডিপার্টমেন্ট, মানে ঢাকা ভার্সিটির যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্ট থেকে একটা একটা করে পুজো হয়। তো এইখানে টোটাল আমার জানা মতে 72 বা 80টার মতো পূজা মণ্ডপ হয়েছিল এবার। নৃত্যকলা ডিপার্টমেন্টের প্রতিমাটা খুবই সুন্দর হয়েছিল। একবার ভেবেছিলাম জগন্নাথ হল থেকে ডিরেক্ট রমনা কালীবাড়ি যাব, কিন্তু পরবর্তী তার সময় হয়ে ওঠেনি, কারণ জগন্নাথ হলেই আমরা অনেকক্ষণ সময় স্পেন্ড করেছিলাম, আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর খুব আর্লি আমাদের বাসায় যেতে হবে। সরস্বতী পুজোর জন্য এবার অনেক স্টল দিয়েছে খাবারের। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, তো আমাদেরও অনেক খিদে লেগে গিয়েছিলো। তো একবার ভাবছিলাম যে ফুচকা খাবো বা মোমো টোমো খাবো, কিন্তু এখানকার মোমো আমাদের কাছে একটুও ভালো লাগে না। তো আমি বরাবরের মতো যেখানে টেস্ট দেখি সেখানেই দৌড় দিই, কারণ টেস্ট খাবারই আমার সবচেয়ে ভালো লাগে, কারণ এইসব হাবিজাবি না খেয়ে মানে টেস্ট খাবারটা সবচেয়ে বেটার। দেন আলু কাবলি দেখলাম, এটা তো আমাদের খুব পছন্দের একটা খাবার। তো আমি দেখেই 20 টাকার আলু কাবলি নিয়ে নিই। আরও খেতে চেয়েছিলাম, কিন্তু আর অনেক কিছু খাওয়া হয়ে গিয়েছিলো, এই জন্য আর পরে খেতে পারিনি।
তো যাওয়ার সময় একদম চলে যাব, এদিক দিয়ে আবার আমার ছোটো বোন বলছিল যে না, ও নাগরদোলায় উঠবে। তো একবার আমাদেরকে খুব জোরাজুরি করছিল যে ওর সাথে উঠতে। কিন্তু আমি নাগরদোলা একটুও পছন্দ করি না, মানে খুবই খারাপ লাগে নাগরদোলায় উঠলে। তো আমি বলেছি যে তুই ওঠ, তারপর আমি তোকে ভিডিও করে দিই। তো নাগরদোলার পর্ব শেষ করে দেন আমরা বাসায় চলে যাই, কারণ অলরেডি তখন 5:30 বাজছিল, আর বেশি লেট করা যাবে না। তো যাওয়ার সময় আমরা একটু ভেলপুরিও খেয়েছিলাম, তো সেটার আর ভিডিও নিতে মনে নেই। তো এই ছিল আমাদের পার্ট 2 এর ভ্লগ। আশা করি তোমাদের সবার অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস করতে ভুলবে না, আর প্লিজ পারলে একটু শেয়ার করে দিও। Thanks for watching.